হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। তবে আজকে কোনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা নয়, আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পেরও কথা নয়। আজকে যে ঘটনা তুলে ধরা হয়েছে সেখানে আপনারা সকলেই জানেন, কারণ এটা শুধু পশ্চিমবাংলা নয়, এটা সমস্ত ভারতকে নাড়িয়ে দিয়েছে এই মর্মান্তিক ঘটনা। শুধু মর্মান্তিক নয়, এটা জঘন্য নিম্নতম একটা কাণ্ড, যেখানে গোটা দেশ, শুধু কলকাতা নয়, প্রত্যেকটা জায়গায় একটাই স্লোগান উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের ন্যায় বিচার চাই। তবে এই ন্যায় বিচারের জন্য আজকে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা হয়েছিল আজকে 20 আগস্ট মঙ্গলবার। আজকে আমাদের সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবং অনেক দিন যাবৎ আমি ভিডিও দিইনি, তার কারণ কিছু সমস্যা থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি। এবং আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা সকলেই জানেন। তবে দেখুন আজকে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে। আরও একটি ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না, আরজি কর কাণ্ডের বিরাট মন্তব্য সুপ্রিম কোর্টের। আরও একটি ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না, এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, এই যৌন নির্যাতনের ঘটনা মানুষের চেতনাকে আঘাত করেছে। নিহত নির্যাতিতার নাম এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। দেশ কি ফের কোনো ধর্ষণের জন্য অপেক্ষা করবে? বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন, বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি সংখ্যক মহিলা যুক্ত হচ্ছেন, আমরা আর কোনো ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না, পরিস্থিতি পরিবর্তনের প্রয়োজন। প্রধান বিচারপতি বলেন, আমরা খুবই চিন্তিত, প্রতিবাদকারীদের বাধা দিতে নিজের শক্তি প্রয়োগ করে রাজ্য। 9 আগস্ট থেকে পুরো বিষয়টি আমরা মনের মধ্যে কল্পনা করছি, কি হচ্ছে সেখানে আমরা কিছুতেই বুঝতে পারছি না। স্বাধীনতা দিবসের দিন রাজ্যে কিভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল। তিনি মন্তব্য করেন, চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। অনেকের মনের মধ্যে গেঁথে রয়েছে এই সমাজ পুরুষ শাসিত, সেখানে মহিলারা আরও বেশি করে নিশানা হচ্ছেন, এটা দুঃখজনক। আরজি করের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হলো। আরজি কর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল আরজি কর হাসপাতালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জন্য চিকিৎসকের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, CBI এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা শুনানি করলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে রয়েছেন বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন করেন, মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে সমাজে সবার অধিকার থাকবে কিভাবে? তার মন্তব্য, অমৃতার নাম ও ছবি ছড়িয়ে পড়ার ঘটনা আমরা খুবই উদ্বিগ্ন, বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখানো হচ্ছে। বন্ধুরা, আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে আজকে সুপ্রিম কোর্টের রায় কি দেওয়া হয়েছে। স্পষ্টভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আরজি করের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু সমস্ত কেন্দ্রীয় ফোর্স দেওয়া হয়েছে তাদের সুরক্ষার জন্য। তবে পরবর্তী শুনানি রয়েছে বৃহস্পতিবার, সেখানে কি বলা হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আগামী বৃহস্পতিবার। ভিডিওটির সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এবং শেষ পর্যন্ত একটাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস, সঠিক বিচার আমাদের চাই।